আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর আচ্ছা সেই সেই তখনকার দিনে বসে এই এখনকার দিনের কবিতাটি কিন্তু সযত্নে লিখে দিয়ে গিয়েছে। বুঝতে পারছো না তো? বলছি দাঁড়াও। ওই যে রেগে বলে দন্তন্য, কি বলে? যাবো না তো কখন। দেখো বোঝো অবস্থা। মানে ওই ওই দন্তন্য ছেড়ে না, আমি কখনো যাব না আমি। দেখো কাণ্ড। বুঝতে পারলাম। কবিগুরুর লেখা ওই ওই সহজ পাঠের সেই কবিতায় আপ্লুত হয়ে জনগণও কিন্তু বসে নেই। আচ্ছা ওরাও কিন্তু ইতিমধ্যে অনেক কবিতা লেখা শুরু করে দিয়েছে, বুঝলে? বলেন কি? যেমন ধরো একটা কবিতার কথা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই কবিতাটা হচ্ছে, পশ্চিমবঙ্গ এখন আমার শান্তিনিকেতন। পশ্চিমবঙ্গ এখন আমার শান্তিনিকেতন। শান্তি কোথায়? এখানে তো শুধুই আন্দোলন। যারা সোচো বলি এখানে দরকার ছিল শিল্প। শোনালো লন্ডনের গল্প। মহা মুশকিল। বুঝলে? ওই যুবকরা চাইলো কাজ, বললো তবে চপ ভাজি। তারপরে ধরো সবাই চাইলো চাকরি। হ্যাঁ, সবাই চাইলো একটা চাকরি। বললো কর না ঘুগনি বিক্রি। নিরাপত্তা চাইলো নারী। বললো যাও 8টার মধ্যে ঢুকে যাও বাড়ি। অবশেষে দিল ভাতা। নাও এবার নতুন করে খোলো হিসাবের খাতা। তা যাই হোক, এই কবিতাটার মধ্যে দিয়ে আমি একজন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসাবে আগামী সরকারের কাছে অনুরোধ করছি যে দয়া করে আগামী দিনে আমাদের একটা সুস্থ রাজ্য উপহার দিন আপনারা। ঠিক বলেছো। একটা শিক্ষিত সমাজ, নারী সুরক্ষা, ব্যাস নিঃসন্দেহে তুই ঠিক কথা এই কয়েকটাই আমাদের দাবি। বেশি কিছু আমাদের দরকার নেই। একটা সুস্থ সমাজ গড়ে উঠুক। আপনারা আপনাদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতিগুলি সুন্দরভাবে মেনে চলুন, সেই আশা রাখছি।